ডাকাতি, দিনের পর রাতে ডাকাতি করে তারা জনগণের ভোটের অধিকারকে, তারুণ্যের অধিকারকে তারা খর্ব করেছে, ধ্বংস করেছে। এই তারুণ্যের যে অধিকার একটি রাষ্ট্র গঠনে, তারুণ্যের যে ভোট দিয়ে একটি সরকার গঠন করবে, সেই সরকার রাষ্ট্র গঠন করবে, সেই সরকার দেশের উন্নয়ন করবে, তারুণ্যের উন্নয়ন করবে, জনগণের উন্নয়ন করবে, রাষ্ট্রের উন্নয়ন করবে। এটাই হচ্ছে তারুণ্যের অধিকার। এই যে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার এই দাবিতে আগামীকাল ঐতিহাসিক ফলকগ্রহণ ময়দানে এই তারুণ্যের সমাবেশ, জাতির এই ক্রান্তি লগ্নে তারেক রহমানের সুচিন্তিত একটি এই যে তারুণ্যের সমাবেশকে দেওয়ার যে মনোভাব তিনি ব্যক্ত করেছেন, আমি মনে করি এটা সময় উপযোগী এবং এটার খুবই প্রয়োজন ছিল। এবং তারুণ্যকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, তারুণ্যকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। আন্দোলন করেছি, সবাই মিলে করেছি, আন্দোলন কেউ একা করে নাই, কারো একক নেতৃত্বে আন্দোলন সফলতা আসে নাই। বিরোধী, বামপন্থী, ছাত্র জনতা, এদেশের আবাল বৃদ্ধ বনিতা, মহিলা, নারী, পুরুষ সবাই মিলে যখন রাজপথে, শ্রমিক জনতা, কৃষক সবাই, মসজিদের ইমাম থেকে মুয়াজ্জিন থেকে শুরু করে সবাই যখন রাজপথে নেমে এসেছে, তখন শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং এই আন্দোলনের সফলতা বাংলাদেশের সকল নাগরিকের, সকল জনগণের, কারো একক নয়। আমরা বলছি না এটা বিএনপি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাতারাতি এখন মনে বলছে তারাই আমরাই আন্দোলন করেছি, আন্দোলনকে হাইজেক করার চেষ্টা করা হচ্ছে। এটা করে কোনো লাভ হবে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, এত এত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করেও বিএনপিকে ধ্বংস করতে পারে নাই শেখ হাসিনা। পারেছে? পারে নাই। এখনো কোন ষড়যন্ত্র বিএনপির এই অগ্রযাত্রাকে ধ্বংস করতে পারবে না, থামিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রয়োজন সহনশীল থাকতে হবে, প্রয়োজন জনগণের উপর বিএনপির যে আস্থা, বিএনপির নেতারা চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, দখলবাজি করে না, গুন্ডামি করে না, যে একটা সুনাম ছিল সেটা ঐক্য রাখতে হবে। কিন্তু 5 তারিখের পর কিছু কিছু জায়গায় নতুন হাইব্রিড কিছু বিএনপি সৃষ্টি হয়েছে। আমরা বলতে চাই দৃঢ়তার সহিত কোন চাঁদাবাজির, কোন চাঁদাবাজ, মাস্তান, দখলবাজের কোন গুন্ডামের হেস্তান বিএনপিতে নাই। এটা হবে না, করতে দেওয়া হবে না। এবং যেটাই যারাই করবে তাদেরকে আমরা খুব শক্ত হাতে কিন্তু তাদেরকে দমন করবো ইনশাআল্লাহ, জনগণের সাথে থেকে। আমরা চাই জনগণের, আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন।